বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, আমি মোস্তফা কামাল কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে আছেন, আজকে ভিডিও দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং কামনা করছি আপনাদের সুস্বাস্থ্য। আপনারা জানেন আমি তুলনামূলক আলোচনা করছি। কোরআন কি বলছেন, মোল্লারা কি প্রচার করছেন। এই ভিডিও কোনো ব্যক্তি, সমাজ, গোষ্ঠীকে অপমান করার জন্য নয়, কোরআনের সত্য কথা মানুষের কাছে জানানো উদ্দেশ্য। আমার এক ভাই প্রশ্ন করেছেন আজকে যে মোল্লারা যে ওয়াজ করছেন, এই ওয়াজ কি শোনা যাবে কিনা। প্রশ্নটা একটু অন্যরকম মনে হলেও এর গুরুত্ব আছে। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবেন। আর যিনি প্রশ্ন করেছেন একটু মনোযোগ দিবেন, বুঝতে পারবেন। যদি আপনার প্রশ্নের জবাব এক কথায় দিতে হয়, তাহলে ওয়াজ শুনতে পারবেন। পৃথিবীর সমস্ত বই, কিতাব, যা কিছু লিখেছেন সব কিছু পড়তে পারবেন, শুনতে পারবেন। তবে দিন শেষে কোরআন থেকে যাচাই করতে হবে যে যেটা পড়লেন, যেটা শুনলেন, সেটা কি কোরআনের সাথে সামঞ্জস্য আছে কিনা। যদি না থাকে ফেলে দিতে হবে। এই কথার কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নেই, ফেলে দিতে হবে। আমার একটা স্লোগান, আল্লাহকে মানতে হবে, মোল্লাদের নয়। ভাই বোনেরা, যারা ওয়াজ করছেন তাদের কর্তব্য হলো, আল্লাহর আদেশ হলো যে কোরআন থেকে মানুষকে বোঝানো। যারা এই কাজ করছেন না তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন। আজকের সমাজে যারা ওয়াজ করছেন, কিছু মানুষ গল্প বলছে, যেমন আব্দুল কাদের জিলানীর গল্প। উনি মায়ের পেটে কোরআন হাফেজ হয়েছেন, মায়ের পেট থেকে বাহির হয়ে ফকিরকে মেরে ফেলছেন তার মাকে অপমান করার কারণে, আবার মায়ের পেটে চলে গেলেন। কি সুন্দর গল্প শুনে আসছেন, উপভোগ করছেন ওয়াজকে। কেউ কেউ আরবের উপন্যাস বলছেন, মানব রচিত হাদিসের কথা বলছেন, গল্প বলছেন, গান গাচ্ছেন ওয়াজের মধ্যে। এই বিভিন্ন শিল্পীর গানের সুরকে নকল করে তারা নিজের বানানো শব্দ দিয়ে গান গাচ্ছেন। ওয়াজের উদ্দেশ্য কি? কোরআনের সত্য কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর আজকের উদ্দেশ্য কি? কালেকশন করা। তারা বলছেন যে 1 টাকা দিলে 70 টাকা পাওয়া যাবে। যারা ওয়াজ করাচ্ছেন এবং যারা করছেন তাদের উদ্দেশ্য আছে, আমি বিস্তারিত বলছি না, আপনারা জানেন কি উদ্দেশ্য। এবং মসজিদে দান করুন, আপনারা যদি মসজিদে দান করুন তাহলে জান্নাতে একটা ঘর তৈরি করবেন। এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয় নাই। 1 টাকা দান করলে 70 টাকা পাওয়া যাবে, অথচ কোরআন বলছেন যে কিছু পাওয়ার আশায় দান করো না। গল্প কাহিনী ওয়াজ করছেন, এক মোল্লার কথা আরেক মোল্লাকে হেয় প্রতিপন্ন করছেন, গালাগালিজ করছেন রীতিমতো। এগুলি মানুষ উপভোগ করছেন। অর্থাৎ ওয়াজে যাওয়ার যে উদ্দেশ্য, অর্থাৎ কোরআন থেকে কিছু শুনবেন, বাড়ি ফিরে কিছুই পাচ্ছেন না। জিজ্ঞাসা করলে ওয়াজ থেকে কি শিখে আসছো, যারা ওয়াজ শুনছেন তার স্ত্রী যদি জিজ্ঞেস করে যে কি শিখে আসছো, আপনারা আজকে আমি আপনাদের বলছি, যারা ওয়াজ শুনছেন, এই হাজবেন্ড যদি বাসায় আসে, আপনারা ওয়াইফ জিজ্ঞাসা করবেন যে আজকে কি শিখে আসলে, দেখবেন কিছুই বলতে পারছে না। অর্থাৎ ওয়াজটাকে উপভোগ করে চলে আসছে। যারা ওয়াজ শুনবেন তাদের কোরআনের প্রতি একটা ন্যূনতম জ্ঞান থাকতে হবে, যে যিনি ওয়াজ করছেন উনি কি কোরআন থেকে বলছেন, না মানব রচিত হাদিস থেকে বলছেন, না গল্প কিচ্ছা কাহিনী বলে ওয়াজ শেষ করছেন। এটা যদি না থাকে তাহলে আমরা বুঝবো কিভাবে যে তারা কি ওয়াজ করছেন কোরআন থেকে না হাদিস থেকে। আপনি পড়লেন একটা, ওয়াজে গিয়ে দেখলেন যে এটা কমপ্লিকেসি হচ্ছে, অর্থাৎ জটিল হয়ে যাচ্ছে, আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে না। এমন কথা ওয়াজে বলা হচ্ছে যে কোরআনের যে নিয়ম পদ্ধতি, যে হুকুম বিধান, এটা মানলে তো আমরা নামাজ পড়তে পারবো না,
নামাজ তো ওখানে নেই, মাজাল্লাহ বলতে হবে। কোরআন আল্লাহ পূর্ণাঙ্গ করেছেন, ওয়াজ করছে, আমরা বসে বসে শুনছি। ভাই, আমাদের একটা বিবেক থাকতে হবে যে আল্লাহ কোরআন মানতে বলেছেন, কোরআন মানুষের আনুগত্য করতে নিষেধ করেছেন। সূরা মুমিনুন 34 নম্বর আয়াত। মোল্লারা যা বলছেন সেটাই ধর্ম, সেটাকে না মানা। কোরআন যেটা বলছেন সেটাই ধর্ম, সেটা মানা। সুতরাং কোরআনের ন্যূনতম জ্ঞান থাকতে হবে, কোরআন শুনতে। আমি জাকির নায়েক সাহেবের কথা বলছি। কোরআনে 2 রকম আয়াত আছে, মুহকাম, মুতাশাবি। আলিফ লাম মিমের অর্থ করছেন জাকির নায়েক সাহেব, যেটা আল্লাহ বলছেন যে এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, এটার অর্থ করার তোমরা চেষ্টাও করো না। শুধু জেনে রাখো এটা কোরআনের আয়াত। আপনাকে ভিন্ন ধর্মাবলী গ্রন্থের মধ্যে আমাদের সালামুন আলা মুহাম্মদের নাম খুঁজতে হবে? কোনো প্রয়োজন আছে? আল্লাহ বলছেন সালামুন আলা মুহাম্মদকে তোমাদের কাছে পাঠিয়েছে এই কোরআন দিয়ে, রহমত দিয়ে। আমি কোরআন তার কাছে পাঠিয়েছে, আল্লাহ বলছেন। তারপরে কি অন্য ধর্মগ্রন্থের মধ্যে এই নবীর নাম আছে? এটা খুঁজতে হবে। ভাই বোনরা, আমি বলছি এগুলি ওয়াজ। আজকের এই সমাজে গল্প, কিচ্ছা, কাহিনী, গান, হাস্যকর বস্তু, লাহুয়াল কথাবার্তা বলে ওয়াজ করছেন যা কোরআনের সাথে সাংঘর্ষিক। এই ওয়াজ আপনি শুনবেন, ভোগ করবেন, কিন্তু দিন শেষে কোরআন দিয়ে ভাগ করতে হবে, কোরআন দিয়ে যাচাই করতে হবে। কোরআনের নাম ফুরকান, তারা কি বলছেন সেটা কি সঠিক বলছে কিনা। যদি সঠিক না বলে, কোরআন যদি এটা সাপোর্ট না করে, তাহলে তাদের সম্পর্কে চিন্তা করবেন যে আল্লাহ যে কথাগুলি বলছেন, যে আল্লাহ যাহা বলে নাই তা যদি কোনো মানুষ প্রচার প্রসার করে যেটা আল্লাহর কথা নয়, তারা জাহান্নামী। কতজন মানুষ জাহান্নামী ওয়াজ শুনিয়ে এসে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন বাসায় বসে কোরআন থেকে। কিছু সংখ্যক মানুষ আছে ওয়াজে যাচ্ছেন, তারা ভাবছেন যে এই ফিল্ডে বসে থাকা অবস্থায় তাদের দেহ থেকে নাকি পাপগুলি ঝরে যাচ্ছে, মোল্লারা শিখাচ্ছেন। এবং ওইটা বেহেশতের বাগান, এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়নি। যেখানে আল্লাহর কথা হবে না, যেখানে আল্লাহর কোরআনের কথা হবে না, সেখানে যদি আপনি বসে থাকেন, পাপ যেতে থাকবে আপনার দেহের ভিতরে। আর যতক্ষণ বসে থাকবেন তখন সেটা বেহেশতের বাগান নয়, এটা কি জাহান্নামের বাগানে বসে থাকার উপক্রম হবে, যদি কোরআন থেকে কথা না বলা হয়। আল্লাহ যেখানে বলছেন যে জায়গায় কোরআনের কথা না হবে, যে জায়গায় আল্লাহরই কথা না হবে, এই কোরআন ছাড়া অন্য কিছুর কথা বলা হবে, মানব রচিত হাদিসের কথা বলা হবে, সেখান থেকে উঠে আসো। তাহলে আপনি যদি উঠে না আসেন, এটা বাস্তব প্রমাণ আপনার ভিতরে পাপ ঢুকতে থাকবে। কারণ আপনি মিথ্যা শিখছেন, গান বাদ্য শিখছেন, তাই না? তারা তো বিভিন্ন সুরে গান গাচ্ছেন রীতিমতো। আমি কাউকে অবজ্ঞা করছি না, বাস্তবে যা দেখছেন। এক মোল্লা আরেক মোল্লারকে গালাগালিজ করছেন রীতিমতো। অর্থাৎ আমার বক্তব্য হলো যে কোরআন যে আমাদের একমাত্র ধর্মগ্রন্থ, সকল মোল্লারা এক হতে হবে, এক কোরআনের বাক্য, এক কোরআন দিয়ে ওয়াজ করতে হবে। আর আমরা যারা ওয়াজ শুনছি তারা এই কিচ্ছা কাহিনী, গল্প, আরব্য উপন্যাস এবং হাস্যকর বস্তু, স্বামী স্ত্রী বা নারী পুরুষের মধ্যে যে গোপনীয় বস্তু, এগুলি প্রকাশ, এই যে উপভোগ্যের বিষয়গুলি ওয়াজের মাধ্যমে বলা হয়, মানে কোরআন বাদ রেখে যেই কথাগুলি বলা হয়, এগুলি শুনলে কি আপনি পাপ ঢুকবে না ভিতরে? আর ওটাকে বেহেশতের বাগান হতে পারে? আপনি বলুন। বেহেশতের বাগান হবে যেখানে কোরআনের কথা হয়, শুধু কোরআনের কথা হয়।
এবং আপনার ভিতরে সোয়াব ঢুকতে থাকবে যেখানে, কারণ আল্লাহ কোরআনে বলছেন যে যেখান থেকে কোরআনের কথা বলা হচ্ছে, কোরআন পাঠ করা হচ্ছে, অর্থাৎ কোরআনের কথা বলা হচ্ছে, চুপ করে শোনো যাতে তোমাদের ভিতরে রহমত বর্ষিত হয়। তার মানে কোরআন যেখানে আলোচনা হবে সেখানে রহমত বর্ষিত হবে, আর যেখানে কোরআন ছাড়া অন্য কোনো কথা বলা হবে সেখানে তো রহমত যাবে না। সুতরাং পাপ ঢুকতে থাকবে। আপনি মিথ্যা কথা শিখবেন, লাহুয়াল কথাবার্তা শিখবেন, কোরআনে যা নেই তা শিখবেন। এখন আমাদের মোল্লারা তো এই হাদিস গামছা বেঁধে লেগেছেন, কোরআনের পাশাপাশি হাদিস প্রতিষ্ঠা করতে হবে, হাদিস না মানলে কাফের, এ কথা বলছেন। সুতরাং আপনি বিশ্বাস করে চলে আসলেন, আল্লাহর কালামে তো এই কথা বলেনি যে কোরআনের পাশাপাশি অন্য কোনো হুকুম বিধানও মানতে হবে, এই কথা তো আল্লাহ কালাম বলেনি। যেখানে আল্লাহ বলছেন যে কোরআনে যার সনদ নাই, দলিল নাই, সেটা মানা যাবে না। সুতরাং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রশ্ন করার জন্য। আপনি কি ওয়াজ শুনতে পারবেন কিনা, এবং যাদের মনে এই প্রশ্ন আশা করি বুঝতে পেরেছেন। ওয়াজ শুনবেন, দিন শেষে এসে কোরআন দিয়ে যাচাই করবেন এটা কোরআনে আছে কিনা, যদি না থাকে ফেলে দেন। আর যারা শুনতে যাবেন তাদের উদ্দেশ্য থাকবে যে আজকে কোরআন থেকে কিছু শিখব। মোল্লাদেরকে প্রশ্ন করুন, লিখিতভাবে প্রশ্ন পাঠান এবং বলুন যে আপনি যে কথাগুলি বলছেন এটা কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা। আমাদের ধর্মগ্রন্থ তো কোরআন, কোরআন থেকে বলতে হবে। ভাই বোনেরা যারা শুনছেন, যেখানে সোয়াব সেখানে পাপ বেশি। হজ করতে যাবেন, সেখানে অনেক মানুষ চুরি করে, পেপার পত্রিকায় দেখবেন 2 নম্বরই করে। সেখানে সোয়াবের আশায় গিয়ে পাপ দ্বিগুণ তিগুণ নিয়ে চলে আসছেন, তাই না? যেখানে সোয়াব বেশি সেখানে। এই ওয়াজ মাঠে বসে থাকলে বলছেন যে আপনার পাপগুলি ঝরে যাচ্ছে, মোল্লারা বুঝাচ্ছেন পাপ তো ভিতরে ঢুকতেও পারে। আমি সেই কথা বলছি, ভুল বুঝবেন না কিন্তু। যদি আপনি কোরআনের বাইরে অন্য কিছু শিখেন তাহলে পাপ ভিতরে ঢুকবে না। ভাই বোনেরা আপনারা যারা শুনছেন, সুতরাং বাস্তববাদী হন। কোরআন যেটা বলছেন আমাদেরকে একটা টেকফুল হতে হবে, যেহেতু আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদেরকে কৌশলী হতে হবে, বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে কোরআনের। কোরআন কিন্তু আমার একটা কঠিন বস্তু নয়, সহজ। আল্লাহ সহজ করেছেন। সব কোরআনে যে এত বড় কোরআন সব আমাদের জানতে হবে এমন কথা নয়। আজকে অনেকে আছেন কোরআনের এই উচ্চারণ শুদ্ধের ব্যাপারে 5-10 বছর কাটিয়ে দিচ্ছেন। ভাই কোরআন শিখতে হবে যার যার ভাষায়। আল্লাহ কি বলছেন এটা হলো আমাদের নির্দেশনা, কি বলছেন সেটা আমাদের জানতে হবে এবং সেইভাবে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। তো বুঝবেন যে কোরআন তো আরবি ভাষায় আসছে, তা আমাদের বাংলা ভাষা আল্লাহ দিল কেন? বাংলা ভাষায় কোরআন আসলো না কেন? আল্লাহর ইচ্ছার উপর আপনি কথা বলতে পারবেন না। আমাদের এই জ্ঞান দিছে, কোরআন আমরা আয়ত্ত করতে পারবো, কোরআনের বাংলা হয়েছে। ভাই বোনেরা, সুতরাং কোরআন যেটা বলছেন সেটাই আমাদের ধর্ম, সেটাই আমাদের শিখতে হবে, মানতে হবে। আপনি ওয়াজ শুনুন, দিন শেষে এসে বাসায় কোরআন দিয়ে যাচাই করুন যে আমি যেটা শুনে আসছি সেটা কি সত্য না মিথ্যা। যদি দেখেন যে 99টা কথাই মিথ্যা বলেছে, কোরআন থেকে নাই, কোরআনে এই সব শব্দ আমি পাইনি, তারপরের সময় তো আর আপনি ওয়াজে যাবেন না। না, ওয়াজে মিথ্যা কথা বলে, আপনি প্রমাণ করে দেখুন। আমি সেই কথাই বলছি। আর যদি মনে করেন যে না কোরআন একমাত্র ধর্মগ্রন্থ না, এটার পাশাপাশি হাদিস মানতে হবে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ আল্লাহ কোরআনে বলছেন যে আমি অধিকাংশ জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কারণ সৃষ্টি করেছি কি কারণে? আল্লাহ জানেন, যখন আত্মা সৃষ্টি করেছেন তখনই জানেন যার ভিতরে এই আত্মাটা যাবে সে জাহান্নামী হবে। এভাবে প্রশ্ন করতে পারেন, তাহলে আল্লাহ জানেন তো আমাদের পাঠালেন কেন? আত্মা তো সৃষ্টি করেছেন আল্লাহ। চেষ্টা করুন, আল্লাহ তো এখানে পরীক্ষা দিয়েছে। আপনি এই আত্মার জগতে অকৃতকার্য হয়েছেন, যার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, পরীক্ষা দেন। আপনার বিবেককে কোরআনের পথে আনুন,
আপনার মনকে কোরআনের দিকে আসুন, নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তো বলছেন সারা জীবন পাপ করছো, তুমি কোরআনের পথে আসো, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা হয়ে যাবে। আমরা তো বিবেক বুদ্ধি খাটাচ্ছি না। আমি হিন্দু ভাইদেরকে বলছি, উদ্দেশ্য করে বলছি যে মুসলমান সবাই একটু চিন্তা গবেষণা করুন যে অনেক মানুষ জ্ঞানী যারা বিমান বানিয়েছে, কম্পিউটার বানিয়েছে, তারাও কিন্তু একটা ধর্ম অনুসরণ করে গেছেন, কিন্তু ধর্মের প্রতি তারা মনোনিবেশ করে নেই। এই চিন্তা গবেষণা যদি করতেন তাহলে অনেক মানুষ মুসলমান হতেন। কারণ কোরআনের যে সত্যের বাণী, যেই একটা গ্রন্থ, যেভাবে আল্লাহ লিখেছেন, এটা নিয়ে যদি গবেষণা যে করে, এক কোরআনের কথাই মানবেন, শুনবেন। এটা সার্বজনীন একটা গ্রন্থ, সবার জন্য কল্যাণের কথা বলেছেন এই কোরআন। অথচ কোরআনকে মানুষ ভুল বুঝছে, জ্বালাচ্ছেন, পোড়াচ্ছেন, না বুঝে করছেন এগুলি। সুতরাং ভাই বোনেরা, ওয়াজ শুনুন, কিন্তু দিন শেষে এসে কোরআন দিয়ে যাচাই করবেন যে এটা কি সত্য বলছে না মিথ্যা বলছে। সুতরাং আমাদের কর্ম এবং আমাদের জীবন পরিচালনার এবং নির্দেশনা হিসাবে কোরআনকে ধরে নিতে হবে। কোরআন একটা কষ্টিক পাথর, যে যাই বলুক, যা লিখুক, এই কোরআন দিয়ে যাচাই করে যেটা আপনি পাবেন সেটাই মানবেন। আজকের কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে এটাই আপনাদের মেসেজ দিচ্ছি, এবং আশা করি যিনি প্রশ্ন করেছেন আপনি উত্তরটা পেয়েছেন। আর সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াত বলছেন, যারা কোরআন থেকে বিচার করে না, কোরআনের কথা বলে না, তারা নিশ্চিত কাফের। সুতরাং বিবেচনা করবেন। এবং কারা কাফের, কারা কোরআন থেকে বলছে, কারা কোরআন থেকে বলেনি, সেই কষ্টিক পাথর কোরআন দিয়ে যাচাই করে বুঝতে পারবেন কোন ব্যক্তি জাহান্নামী, কোন ব্যক্তি কাফের। এই বলে আজকে শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, মানুষের জানার প্রয়োজন আছে। আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক এবং কোরআনের পথে রাখুক, এই দোয়া করছি। অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।